আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চাকরি কি একদিন এআই এর হাতে চলে যাবে? আজ থেকে ১০ বছর পর হয়তো আপনি যে কাজটি করছেন সেটি একটি রোবট বা এআই সিস্টেম করে দেবে। কিন্তু একই সাথে এআই নতুন নতুন সুযোগও তৈরি করছে, এমন সুযোগ যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে নাকি আমাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে? স্বাগতম এআই ফিচার হিউবের আজকের ভিডিওতে। এই ৫ মিনিটের যাত্রায় আমরা এআই এর প্রভাব নিয়ে আলোচনা করব, কিভাবে এটি আমাদের চাকরির বাজারকে বদলে দিচ্ছে এবং আপনি কিভাবে এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কিভাবে কম্পিউটারের সাথে যোগাযোগ করি? একটা সময় ছিল যখন আমরা কাগজের কার্ডে ছিদ্র করে কম্পিউটারকে নির্দেশ দিতাম। আর আজ আমরা এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে আমাদের মস্তিষ্ক সরাসরি কম্পিউটারের সাথে কথা বলতে পারে। স্বাগতম এল ফিউচার হিউবের আজকের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই অবিশ্বাস্য যাত্রা, পাঞ্চ কার্ড থেকে মস্তিষ্কের শক্তি পর্যন্ত। এই ২০ মিনিটের যাত্রায় আমরা দেখব এআই কিভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে এবং ভবিষ্যতে এটি আমাদের জন্য কি নিয়ে আসতে পারে। তাই চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় ১৮০০ এর দশকের শুরুতে। তখন জোসেফ ম্যারি জ্যাকার্ড নামে একজন ফরাসি উদ্ভাবক তাঁত মেশিনের জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করেন। এই কার্ডগুলো ছিল কাগজের টুকরো যেখানে ছিদ্র করে নির্দেশ দেওয়া হতো। এটি ছিল প্রথমবারের মতো যখন একটি যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশ দেওয়া সম্ভব হল। ১৯ শতকের শেষভাগে এই পাঞ্চ কার্ড ব্যবহার করা শুরু হয় ডেটা প্রক্রিয়াকরণে। ১৮৯০ এর দশকে আমেরিকার জনগণনার সময় হারম্যান হোলেরিথ এই প্রযুক্তি ব্যবহার করেন। তারপর ১৯২০ এর দশকে আইবিএম পাঞ্চ কার্ডকে ব্যবসায়িক কাজে ব্যবহার শুরু করে। তখন এটি ছিল একটি বিপ্লব, কিন্তু এটি ছিল শুধু শুরু। পাঞ্চ কার্ডের এই প্রযুক্তি কম্পিউটারের ভিত্তি তৈরি করে, যা পরবর্তীতে এআই এর জন্ম দিতে সাহায্য করে। ১৯৫০ এর দশকে আমরা একটি নতুন যুগে প্রবেশ করি, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম। ১৯৫০ সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং প্রশ্ন করেন, মেশিন কি ভাবতে পারে? তার বিখ্যাত টুরিং টেস্ট আজও এআই গবেষণার একটি মাইলফলক। ১৯৫৬ সালে ডার্টমাউথ কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহৃত হয়। জন ম্যাককার্থি, মার্ভিন মিনস্কি এবং অন্যান্য বিজ্ঞানীরা এই কনফারেন্সে মিলিত হন এবং এআই এর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। এই সময়ে প্রথম এআই প্রোগ্রাম তৈরি হয়, যেমন লজিক টেস্ট, যা গাণিতিক উপপাদ্য প্রমাণ করতে পারত। কিন্তু প্রাথমিক এআই ছিল খুবই সীমিত। কম্পিউটারের ক্ষমতা কম ছিল, আর তথ্য প্রক্রিয়াকরণের সময় লাগত। তবুও এই সময়টি ছিল ভবিষ্যতের জন্য একটি ভিত্তি। ১৯৬০ এর দশকে এলিজা নামে একটি চ্যাটবট তৈরি হয়, যা মানুষের সাথে কথা বলতে পারত, যদিও খুবই সাধারণভাবে। এটি ছিল প্রথমবারের মতো যখন আমরা দেখলাম মেশিন আমাদের ভাষা বুঝতে পারে। এখন চলুন আজকের দিনে আসি। আজ এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। আপনি যখন সকালে উঠে আপনার ফোনের সাহায্যে এই সিরি, আজকের আবহাওয়া কেমন বলেন, তখন আপনি এআই ব্যবহার করছেন। আপনি যখন নেটফ্লিক্সে আপনার পছন্দের সিনেমা দেখার জন্য সুপারিশ পান, তখনও এআই কাজ করছে। চিকিৎসা ক্ষেত্রে এআই একটি বিপ্লব এনেছে। এআই এখন ক্যান্সার শনাক্ত করতে পারে, রোগ নির্ণয় করতে পারে, এমনকি রোবটিক সার্জারি করতে সাহায্য করছে। ব্যবসায়িক ক্ষেত্রে এআই ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ বিক্রির পূর্বাভাস দিচ্ছে। স্বয়ংক্রিয় গাড়ি, যেমন টেসলার গাড়ি, এআই এর সাহায্যে রাস্তায় নিজে নিজে চলতে পারে। কিন্তু এআই শুধু সুবিধাই নিয়ে আসেনি, এর সাথে এসেছে কিছু চ্যালেঞ্জও। উদাহরণস্বরূপ, এআই এর কারণে অনেক মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, আমাদের ডেটা কি সত্যিই নিরাপদ? এই চ্যালেঞ্জগুলো আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার চলুন ভবিষ্যতে একটু ঝাঁপ দিই।
আপনি কি কখনো ভেবেছেন এমন একটি দিন আসতে পারে যেখানে আপনি কেবল ভেবে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবেন? হ্যাঁ, আমরা এখন সেই দিকেই এগোচ্ছি, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বাপসে। ইলন মাস্কের নিউরোলিঙ্ক এই ক্ষেত্রে একটি পথ প্রদর্শক। নিউরোলিঙ্কের লক্ষ্য হল মানুষের মস্তিষ্কে একটি ছোট চিপ বসানো, যা সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। ইতোমধ্যে তারা বানরের মস্তিষ্কে এই চিপ বসিয়ে পরীক্ষা করেছে, যেখানে বানরটি কেবল ভেবে ভিডিও গেম খেলতে পেরেছে। কিন্তু এটি শুধু গেম খেলার জন্য নয়। যে প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত মানুষদের জন্য একটি আশীর্বাদ হতে পারে। তারা তাদের মস্তিষ্কের সাহায্যে কৃত্রিম হাত পা নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া এটি মানসিক রোগ যেমন ডিপ্রেশন বা আলঝাইমারের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। তবে এর সাথে কিছু নৈতিক প্রশ্ন উঠছে। আমাদের মস্তিষ্কের ডেটা কি নিরাপদ থাকবে? যদি কেউ আমাদের চিন্তা হ্যাক করে ফেলে? এই প্রশ্নগুলো আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাঞ্চ কার্ড থেকে মস্তিষ্কের শক্তি এআই এর এই যাত্রা সত্যি অবিশ্বাস্য। এটি আমাদের জীবনকে আরও সহজ, দক্ষ এবং সুন্দর করে তুলছে। কিন্তু এর সাথে আমাদের দায়িত্বও বেড়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যে এআই আমাদের জন্য একটি আশীর্বাদ হয়, অভিশাপ নয়। আপনার কি মনে হয়, এআই আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত করবে, নাকি এটি আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে? আপনার মতামত এআই ফিচার হিউবের কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং এআই ফিচার হাব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি সপ্তাহে এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নতুন কিছু শিখুন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলুন। ধন্যবাদ।